দোষীদের শাস্তি চাই। দুর্নীতির আতুর ঘর আরজি কর, এই দুর্নীতির আতুর ঘরটাকে ভাঙতে হবে। আমি দিদি কাল আগের দিন আপনি মৃতদেহ আটকানোর একটা ঝামেলার মধ্যে পড়েছেন, রেডি করছি আমি কাদের বিরুদ্ধে চার্জশিট? আপনাদেরকে বলবো, আপনাদেরকে বলার জন্যই 6:30টায় ডেকেছি, আপনাদেরকে বলার জন্যই 6:30টায় ডেকেছি। আমরা কিচ্ছু মনে করতে চাইছি না। আমরা আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তাকে তৃণমূলের নেত্রী হিসেবে নয়, আমার রাজ্যের অভিভাবক হিসেবে প্রশ্ন করতে চাইছি যে আমার রাজ্যে একটি মেয়ে রাত্রি 3টের সময় তার কাজের জায়গায় নিরাপদে থাকতে পারবে না? আমার পশ্চিমবঙ্গে একটি মেয়ে রাত্রি 3টের সময় কাজ করার অপরাধে তার সঙ্গে যদি কেউ ধর্ষণ করে, খুন করে, তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যাবে? আমরা ওনার কাছে প্রশ্ন রাখছি, প্রশাসনের কাছে প্রশ্ন রাখছি, আমাদের কিচ্ছু বলার না। কামদুনির যে ঘটনা, কামদুনির ঘটনায় যারা ধর্ষক ছিলেন তাদের ফাঁসি হয়েছে, তাদের কিছু শাস্তি হয়েছে আমরা কেউ জানি। আমরা তো দেখলাম গত বছর পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তর তারা ইনাফ প্রমাণ দিতে পারেননি বলে ওই ধর্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করব কাকে? মমতা ব্যানার্জি বলছেন তিনি ফাঁসি চান, যদি সত্যিই তা হয় তাহলে বডিটাকে পুড়িয়ে দিতে দিলেন কেন? যে বডিটা প্রাইমারি এভিডেন্স, যে বডিতে অপরাধীর ডিএনএ রয়েছে, চুল রয়েছে, নখ রয়েছে, সিমেন্ট রয়েছে, রক্ত রয়েছে, সেই বডিটাকে পোড়ালেন কেন? সেকেন্ড টাইম পোস্টমর্টেম যাতে না করা যায় সেই ব্যবস্থা করলেন কেন? যদি কালকে সিবিআই এনকোয়ারি হয়, কিসের ওপর এনকোয়ারি হবে? হাওয়াতে? বডিটাই তো আপনি লোপাট করে দিয়েছেন। মা বাবারা জানতেন না, মা বাবারা জানেন না তার মেয়ের ক্রিমেশন হবে, শেষকৃত্য হবে, বাড়ির সামনে এসে দেখছেন তার মেয়ের লাশ দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র আপনি এখানে এসে বড় বড় কথা বলবেন, গরম গরম কথা বলবেন, আপনার কাজে এবং কথায় কোনো মিল হবে না, আপনার উপর আমরা বিশ্বাস রাখতে পারছি না। আমি বলছি এগুলো গুরুত্বপূর্ণই তো নয়, ধরা যাক আমাদের সময় 1, 2, 3, 4 যা হয়েছে, আমি বলছি প্রত্যেকের দোষী, প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। আজকের দিনে দাঁড়িয়ে আমার দাবি কি হবে? আমার বাড়ির সামনে, চোখের সামনে যে মেয়েটাকে হাসপাতালে কাজ করার সময় খুন করা হলো, ধর্ষণ করা হলো, এবং ধর্ষণ মানে যেরকম সেরকম ধর্ষণ নয়, যে ধরনের বর্বরতা, ওর চোখ খুবলে নেওয়া হয়েছে, কলার বোন ভেঙে গেছে, পেলভিক বোন ভেঙে গেছে, পাইপ গোড়ালির হাড় ভেঙে দিয়েছে। কতটা রাগ, কতটা প্রতিশোধ থাকলে একটা মেয়ে ছুটির উপর এরকম আক্রমণ করা যায়? অবশ্যই, না হলে এত বাঁচানোর তড়িঘড়ি কি? আমি এটা খুব জেনারেল কথা বলি। ধরা যাক আমার বাড়ির আশেপাশে, অথবা আমি যদি এখানকার সুপার হতাম, আমার এখানে কোথাও ঘটনা ঘটেছে, আমার প্রাইমারি রেসপন্স কি হবে? আমি পুলিশকে ডাকবো, পুলিশ তদন্ত করবে, দোষীদের সাজা দেবে। আমরা দেখলাম এখানকার প্রিন্সিপাল প্রথম দিন থেকে কি বলা শুরু করলেন? আত্মহত্যা। তারপর যখন আত্মহত্যার কথা ধোপে টিকলেন, উনি কি বললেন? রাত্রি 3টের সময় মেয়েটা গেছিল কেন? মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করলেন। তাহলে যদি আমি খুব নিরপেক্ষভাবে দেখি, তাহলে তো এই প্রশ্নগুলো আমার মাথায় আসা উচিত না। এই প্রশ্নগুলো মাথায় আসছে কারণ আমি জানি অপরাধীকে, তাকে বাঁচানোর দায়িত্ব আমার ওপর মহল থেকে এসেছে।